তাহলে আল্লাহর রসুল গরিবদের মাঝে উঠার জন্য কোনোদিন দোয়া করতেন না। গরিবদের কাছে আধিপত্য, কেমন আধিপত্য? যেখানে সবাই পেরেশান হবে, পেরেশান ছুটবে, সবাই পেরেশান, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, রসুলরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সব নাফসি নাফসি চিৎকার দিবে। নাফসি নাফসি অর্থ কি? আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আম্মাজান জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহতা কিরকম? আল্লাহর রসুল শায়িত ছিলেন, তাড়াতাড়ি উঠে বসছেন আর বলছেন, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, কঠিন কঠিন দিন। তো বলছে কেমন কঠিন, কেমন কঠিন? তো বলছে জাহান্নামকে যখন টাইনা আনা হবে তো 70,000 ছিকল দিয়ে আনা হবে। প্রত্যেকটা করা ছিকলে আংঠায় 70,000 ফেরেশতা ধরবে, তারপরও হাতের থেকে ছুটবে। চিৎকার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসবে তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে চিৎকার দিয়া পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিনের আধিপত্য গরিবদের হাতে। উঠবে ফেরেশতা কানে কানে বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই, কিতাবও নাই, চলো সিধা জান্নাত, চলো সিধা জান্নাতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে বলবে, তামাত্তাউ 500 আম, তুমি দুনিয়াতে ভোগ করতে পারো না, দুনিয়াওয়ালা তোমার চোখের সামনে ভোগ করছে আর তোমার শুধু দিল জ্বলছে, তুমি তাকায় তাকায় দেখছো আর দিলের ভিতরে ধাক্কা লাগছে। তুমি তাকায় তাকায় দেখতেছিলে আর দিলে ব্যথা পাইতেছিলে। বিদায় তুমি আজকে জান্নাতেরটা 500 বছর ভোগ করবে। দুনিয়ার ভোগের পরিবর্তে জান্নাতে 500 বছর। আর ধনীরা ওয়েটিং রুমে বৈশা বৈশা গ্লাসের ওই পারে দেখতে থাকবে